সো এই যোগ্যতার উপর ভিত্তি করে যদি কাউকে আপনারা নির্বাচনে প্রার্থী করেন, ক্ষমতায় জেতান, তাহলে সেখানে আরেকটা সন্দেশ খালি হয়। উনি আলাদা বাংলার জন্য লোগো করেছেন, আলাদা বাংলার জন্য গান করেছেন। এই আলাদা দেশ কোন দিন শুনবো আলাদা ট্যাঙ্ক সাল চেপে দিয়েছেন। পুরো বাংলার একাধিক টিকিট সব বাইরে দিয়ে দিচ্ছেন। কেন? বাংলায় লোক কম পড়েছে? না বোধহয় হলে যে সরকার কেন্দ্র সরকারের কেন্দ্র আইনের বিরোধিতা করবে সে সরকারকে রাখার দরকার নেই, আইনে তার প্রভিশন আছে। ভাই বিয়ে করতে পারো, তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার মহিলার ওপর কোনো অধিকার নেই। মানে তালিবানি শাসনের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি এখানে। ফোনটা পাওয়া যাক, চেনটা কমপ্লিট হোক, তারপর তৃণমূল কি উত্তর দেয় আমরা তার অপেক্ষায় রয়েছে। সরকার আক্ষরিক অর্থে মুসলিমদের প্রতিবার ভোট নিয়েছে আর ওদের বোকা বানিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রচনা ব্যানার্জি বলেছেন যে হুগলির মানুষেরা ওনাকে প্রার্থী হিসেবে পেয়ে খুবই ভাগ্যবান। আবার অন্যদিকে সুজাতা মণ্ডল, বিষ্ণুপুরের যে তৃণমূল প্রার্থী আছে, তিনি মমতা ব্যানার্জিকে বলেছেন যে তিনি দুহাত তুলে আছেন দান করার জন্য, তাকে মা শারদার সঙ্গে তুলনা করেছেন। এই সম্পূর্ণ বিষয়টাকে কিভাবে দেখছেন, কি বলবেন এই বিষয়ে? শুনুন, আমি বলবো যে ভাই আমাকে কত টাকা দিতে হবে বলে দিন হুগলির মানুষকে। হ্যাঁ, রচনা ব্যানার্জিকে ভোট দেওয়ার জন্য কত টাকা দিতে হবে? কারণ আপনাদের একজন নেত্রী বলেছিলেন দেখবার জন্য তো ফ্রিতে দেখছেন, টাকা দিন। শতাব্দী রায় এদের প্রার্থী, এর আগে এমপি হয়েছেন, তিনি এর আগে বলেছিলেন। রচনা ব্যানার্জি কি বলছেন? মানে এদের ন্যূনতম রাজনৈতিক বোধ নেই। ওনাকে জিজ্ঞেস করবেন হুগলিতে সিঙ্গুর কি, উনি বলতে পারবেন না। ওনাকে জিজ্ঞেস করবেন যে হুগলিতে আলু চাষিদের কি সমস্যা, উনি বলতে পারবেন না। ওনাকে জিজ্ঞেস করবেন যে হুগলিতে আলু চাষিরা আত্মহত্যা করছে কেন, তার জন্য সরকারের কি পলিসি, উনি বলতে পারবেন না। ফলে একটা লোকের যোগ্যতাই হচ্ছে সে একটা শো পরিচালনা করেছে। এই যোগ্যতার উপর ভিত্তি করে যদি কাউকে আপনারা নির্বাচনে প্রার্থী করেন, ক্ষমতায় জেতান, তাহলে সেখানে আরেকটা সন্দেশ খালি হয়। যেমন হয়েছে নুসরত জাহান, আপনি প্রার্থী করতে পারেননি, কেন সরিয়ে দিয়েছেন? কেন যাদবপুরে মিমি চক্রবর্তীকে সরিয়ে দিয়েছেন? এদেরকে সরাচ্ছেন মানে বোঝা যাচ্ছে আপনি কি জন্য এদের নিয়ে এসেছিলেন। তাই হুগলির মানুষকে সতর্ক থাকতে হবে, বুঝতে হবে যে এই সমস্ত হাওয়ায় ভোট দেওয়া যাবে না, এদের উপর ডিপেন্ড করে অপারেট করা যাবে না, ক্ষতি হয়ে যাবে। ভবিষ্যতে সন্দেশ খালি বানিয়ে দেবে এরা সব জায়গায়, একাধিক শাহজাহান তৈরি হয়ে যাবে। কে দায়িত্ব নেবে তখন? কোথায় হাত দিচ্ছে বুঝুন, বাড়ির মা বোনেদের দিকে ছুটে চলে যাচ্ছে। কি পরিস্থিতি তৈরি করেছে, হলে ভয়ঙ্কর পরিস্থিতি। আর সুজাতাদির প্রতি সম্মান রেখে বলবো যে দেখুন, আপনি নির্মল মাঝির মতো কথা বলছেন, এটা ভালো ব্যাপার, কোনো ব্যতিক্রম নেই, কিন্তু কোন নাম কার ব্যাপারে উচ্চারণ করছেন তার আগে দেখে নেবেন যে শুধুমাত্র সেখানে পজিটিভ আলোচনা তো হবে না, আরও একাধিক আলোচনা হবে। কুণালবাবু একসময় কি বলেছিলেন ওদের মুখপাত্র, সেসব আলোচনায় চলে আসবে। তাই এসব একটু ভেবে চিনতে কথা বলুন। এত ইম্যাচিওর অ্যাপ্রোচে গোহেড করলে নির্বাচনে জিতবেন কি করে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ তিনি বলেছেন যে বাংলায় বহিরাগতদের আগমন হয়, এবং সেই বিষয়ে মমতা ব্যানার্জি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডারে বিএসএফ পড়ছে, এবং তাহলে বাংলায় যদি বহিরাগতদের আগমন হয় তাহলে সেটার ব্যর্থতা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের। তো এখানে আসলে ব্যর্থতাটা কার? দেখুন, একটা রাজ্য সরকার নিজে যখন অপারেট করে সরাসরি বহিরাগতদের এখানে তাদের আইডেন্টিটি কার্ড তৈরির ব্যবস্থা করে, তখন শুধুমাত্র বর্ডার সিল করে আপনি এটা আটকাতে পারবেন না। এটা তো পারস্পরিক বোঝাপড়ার জায়গা। ফেডারেল স্ট্রাকচারের নিয়ম হচ্ছে রাজ্য এবং কেন্দ্র একসাথে কাজ করবে। আপনার তৃণমূল ভবনের পিছনে 14 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করে নিয়ে গেল এসটিএফ ইউপি। এখানে মেশিন না হলো যেখানে ভোটার আইডি কার্ড, আধার কার্ড এসব বাড়ানো হয়। একটা সরকার সরাসরি স্পন্সর করছে অনুপ্রবেশকে। আপনি বলছেন যে এরপরেও কথা বলছেন কি করে, আমি তো বুঝতে পারছি না। দেশের সার্বভৌমত্ব এফেক্টেড হচ্ছে, এরকম জায়গায় চলে গেছে। আপনি আপনার জেলা প্রেসিডেন্ট, এখানেও ভোটার, বাংলাদেশেও ভোটার, আপনাকে উত্তর দিতে হবে এসবের। এক সময় তো আপনি চাদর ছুঁড়ে মেরেছিলেন লোকসভায় অনুপ্রবেশ বন্ধের জন্য। এখন আপনি বলছেন কি করে অনুপ্রবেশকারীদের জন্য পুরো শেল্টার এরিয়া তৈরি হয়ে যাচ্ছে দেশের মধ্যে? কোনোভাবেই এই জিনিস টলারেট করা যাবে না। দেশের সার্বভৌমত্ব সবার উপরে, দেশ সবার উপরে, কোনোভাবে এটা এন্টারটেন করতে দেওয়া যাবে না। এক শ্রেণীর, বিশেষ শ্রেণীর ভোটের জন্য আপনি দেশের সুরক্ষা ব্যবস্থাকে এফেক্টেড করবেন, মানব না।
যে কোনো মূল্য পর্যন্ত এটা লড়াই করব। সারা বাংলায় এখন অন্তত 4-5টা জেলা এমন জায়গায় চলে গেছে, কাশ্মীরের থেকে ভয়ঙ্কর পরিস্থিতি। আর সেখানে সব ছোট ছোট শাহজাহানরা লিড করছে, তারা ছোট ছোট মুখ্যমন্ত্রী হয়েছে সারা পশ্চিমবাংলায়, ফলে ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। আমরা যে কোনো সময় বিপজ্জনক জায়গায় চলে যেতে পারি, এবং এর জন্য উনি দায়ী। উনি আলাদা বাংলার জন্য লোগো করেছেন, আলাদা বাংলার জন্য গান করেছেন। এই আলাদা দেশ, কোনদিন শুনবো আলাদা ট্যাঙ্ক সাল চেপে দিয়েছেন, বাংলার আলাদা টাকা মুদ্রা চলছে। তারপরে লেটেস্ট হবে বাইরের থেকে আসার জন্য বাংলায় পাসপোর্ট নিতে হবে। আর বহিরাগত কি বলছেন, এত চিৎকার করছিলেন, কীর্তি আজাদ কোথাকার লোক? আপনি ক্যান্ডিডেট করেছেন, আপনি ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করেছেন, কোথাকার লোক? আপনি সুস্মিতা দেবকে রাজ্যসভা পাঠিয়েছেন, কোথাকার লোক? পুরো বাংলার একাধিক টিকিট সব বাইরে দিয়ে দিচ্ছেন কেন? বাংলায় লোক কম পড়েছে? আর সে প্রোডাক্টটা কই আমি জানতে চাই। সে বাংলা পক্ষ, সে এর বেলা চুপ কেন? কি সেটিং তৃণমূলের সাথে? তার কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না কেন? আমি দেখতে চাই, রিয়াকশন দিন, আপনারা বলুন, বিপ্লবে নামুন। না সেটিং হয়ে গেছে আপনাদের? তৃণমূলের বেলা আপনারা এসব বাঙালি দেখতে পান না, যত ব্যাপার আপনাদের অন্য বিজেপির বেলা। তো ফলে বাংলায় দেখুন, আমি আবারও বলবো যে বহিরাগতদের শুধু ঢোকানো হচ্ছে, বসবাস করানোর ব্যবস্থা করা হচ্ছে এমনটা না। বহিরাগতদের উপর ভিত্তি করে তৃণমূল ক্ষমতায় বসে রয়েছে, এবং তারা বহিরাগত অন্য জেলা বা রাজ্য থেকে আসেনি, তারা বহিরাগত অন্য দেশ থেকে গলে ঢুকে পড়েছে। সেসব আইডেন্টিফাই হয়ে যাবে বলে এখন সিএ নিয়ে ভয় হচ্ছে। এই সিএ ভাই কাউকে তাড়াবে না, একজনকেও তাড়ানোর এটা আইন না। যারা বিতাড়িত হয়ে এসছেন, যারা শিকড় ছিন্ন মানুষ, যারা তাদের পরিবারের সব কিছু ছেড়ে এসছেন শুধুমাত্র ধর্মীয় কারণে, তাদেরকে আপন করে নেওয়ার আইন হচ্ছে সিএ। ফলে বিরোধিতা না করে একে সাদরে গ্রহণ করা উচিত। এখন বোধোদয় যদি হয় ভালো, না বোধোদয় হলে যে সরকার কেন্দ্র সরকারের কেন্দ্র আইনের বিরোধিতা করবে সে সরকারকে রাখার দরকার নেই, আইনে তার প্রভিশন আছে। সন্দেশখালীতে সকালবেলা থেকেই ইডির হানা পড়েছে। এর আগে আমরা জানি রেশন বন্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দিয়েছিল 5 জানুয়ারি। তারপরে 23 জানুয়ারি থেকে যে আমদানি রপ্তানি যে অনিয়ম হয়েছে সেই বিষয়ে আজকে সন্দেশখালীতে হানা হয়েছে। মানে একের পর এক দুর্নীতি উঠে আসছে এবং শেখ শাহজাহানের নামও তার মধ্যে জড়িয়ে আছে। কি বলবেন? দেখুন, সন্দেশখালী আপনাকে মনে রাখতে হবে শাহজাহানের রাজত্ব। সন্দেশখালীতে মহিলারা যেভাবে অত্যাচারিত হয়েছেন তাতে লজ্জায় মুখ পুড়েছে সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীতে আমাদের। আপনি ভাবুন, মেয়েদেরকে সকালবেলা দিকে পাঠাচ্ছে, বলছে পিঠে খাবো, তারপরে সেই মহিলাদের বলছে যার বাড়িতে সুন্দর মহিলা আছে, বউ আছে, তাকে ধরে নিয়ে আয়। একজন মা দাঁড়িয়ে বলছেন যে ভাই বিয়ে করতে পারো, তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার মহিলার ওপর কোনো অধিকার নেই। তালিবানি শাসনের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি এখানে, এবং তারপরেও সরকার তাকে পুরো সাপোর্ট করে যাচ্ছে, প্রমোট করে যাচ্ছে, ব্যাকআপ দিয়ে যাচ্ছে। আশ্চর্য হয়ে গেছি আমরা, তাকে এতদিন 56 দিন 58 দিন বাইরে ছেড়ে রাখা হয়েছে, তাকে ফুল প্রোটেকশনে রাখা হয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি বাংলা জুড়ে। তো আমার মনে হয়েছে যে সন্দেশখালী থেকে সরকার এখনও শিক্ষা নেয়নি। সরকার শিক্ষা নেবে যেদিন শাহজাহানের ফোনটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহজাহান সেই ফোন থেকে এক এমএলএকে ফোন করেছে, সেই এমএলএ এক মন্ত্রীকে ফোন করেছে, এক মন্ত্রী আরেকজনকে ওকে ফোন করেছে, তাই ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনটা পাওয়া যাক, চেনটা কমপ্লিট হোক, তারপর তৃণমূল কি উত্তর দেয় আমরা তার অপেক্ষায় রয়েছে। আমি শেষ প্রশ্ন করব একটা, যে স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ তিনি বলেছেন যে বাংলায় সরকার গঠন হবে, বিজেপি সরকার গঠন হবে, কিন্তু আমরা জানি যে সংখ্যালঘুদের একাংশ তৃণমূল ভোট পেয়ে আসছে এতদিন পর্যন্ত। তো সেখানে দাঁড়িয়ে আপনাদের কি সামনের লোকসভা নির্বাচনে আপনাদের কি পদক্ষেপ, বাংলায় সরকার গঠনের দিকে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, আমাদের 35টা আসনের টার্গেট আছে, বাট উই আর টার্গেটিং কি 35-এর থেকে বেশি আসন আমরা পাবো। তার কারণ কি, পশ্চিম বাংলাতে এখন যে পরিস্থিতি হয়ে গেছে তাতে মাইনরিটি মানুষরা বুঝতে পেরেছেন 2011-র পর থেকে বাস্তবিক অর্থে তাদের কোনো উন্নয়ন হয়নি। সাচার কমিটির রিপোর্টে 2011-তে 2% মুসলিম লোকেরা সরকারি ক্ষেত্রে কাজ করতো, এখনও তাই করছে।
মানুষের কোনো ভবিষ্যৎ নেই, 99% কাজ হয়ে গেছে সরকার বলছেন, বাট প্র্যাকটিক্যালি কিছু হয়নি। এবং আপনাকে মনে রাখতে হবে যে ধরুন ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, এসব ভাতা দেওয়া হচ্ছে কোথা থেকে? এসব ভাতা দেওয়া হচ্ছে সরাসরি ব্যক্তিগত হচ্ছে ওদের উন্নয়নের যে ওয়াক অফ ফান্ড, সেই ফান্ড থেকে। সরকার কি করছে? সরকার আক্ষরিক অর্থে মুসলিমদের প্রতিবার ভোট নিয়েছে আর ওদের বোকা বানিয়েছে। তো এবারে সেটা তারা বুঝতে পেরেছে। এই যে এখন ওই করে নেমে পড়েছেন আপনাদের তাড়িয়ে দেবে। ভাই, আমাদের সিএতে কোথায় বলা হয়েছে কাকে তাড়িয়ে দেবে? আপনার আজকে 10 বছর আমরা ক্ষমতায় আছি কেন্দ্র সরকারে বিজেপি, আপনি আমাকে একটা ইনসিডেন্ট দেখান যেখানে মুসলিমরা এফেক্টেড হয়েছে, একটা ঘটনা যেখানে মুসলিমদের অসুবিধে হচ্ছে। ফলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, এই আসন পাওয়ার পরের দিন থেকে তৃণমূল কংগ্রেসের সরকার প্র্যাকটিক্যালি পশ্চিমবাংলায় থাকবে না। মাইনরিটি একটা সরকার, এখনই মানুষের কোনো ভরসা আশা এদের উপরে নেই। চুরি দুর্নীতির সরকার হয়েছে। ফলে 35টা আসন পেলে আপনার 26 পর্যন্ত এই সরকার তার ক্ষমতায় টিকে থাকবে বলে আমরা মনে করি না। অনেক ধন্যবাদ শঙ্কুদেব পাণ্ডেকে। আপনারা দেখছেন বাংলা হান্ট, ক্যামেরা সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।